দর্শক সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আজ বেলা 1টা বাজে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদচারণা করার কথা ছিল ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে যে বাংলা চতুর্থ 4 বছরের শিশু, চতুর্থ শ্রেণীর শিশু সহ বাস, আহ, নৌযান সব বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো সেগুলো কিন্তু বেড়ে গেছে। সেই ঘটনাগুলো বারবার ঘটছে। তা আমরা এই ঘটনার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতাকে আবার আন্দোলন করতে দেখছি। বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্নভাবে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের অন্যতম একটি অংশ আজকে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের পদযাত্রা। তারা এই মুহূর্তে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং তাদের যে ব্যানার ফেস্টুন গুলো সেগুলো তারা লিখছেন, আমরা দেখছি প্রস্তুত করছেন। এখানে একটি ফেস্টুন আছে, আমরা জন্ম থেকেই শহীদ। এপাশে আছে নিরাপত্তা দে না হলে নইলে গদি ছেড়ে দে, জাগমাতা কন্যা বধূ জয়া, ভগ্নী ধর্ষকের বিচার কর। এরপরে দিনে হোক বা রাতে সামলিয়ে রাখো চোখ। এরকম বিভিন্ন স্টেপ ডাউন হোম অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই, সব বিভিন্ন স্লোগান কিন্তু আমরা স্লোগান সম্বলিত ফেস্টুনগুলো আমরা এখানে প্রস্তুত হতে দেখছি। প্রস্তুত করছেন এখানে আগত আন্দোলনকারীরা। লাল কালো বিভিন্ন রঙের এই ফেস্টুনগুলো তারা তৈরি করছেন। তারা বেলা 1টার আগেই শহীদ মিনারে এসে জড়ো হতে শুরু করেন। এরপরে কিছুক্ষণ আগেই তারা এই যে ব্যানার ফেস্টুন যেগুলো আছে এগুলো তৈরির কাজ শুরু করেছেন, আমরা দেখছি। আমরা দেখেছি যে গত কিছুদিন ধর্ষণের ঘটনাগুলো গণমাধ্যমে উঠে আসছে। চতুর্থ শ্রেণীর নারীতে পড়ুয়া ছাত্রী সহ গার্মেন্টসের কর্মী, গৃহবধূ, যাত্রী, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর নারীরা কিন্তু এই ধর্ষকদের লালসার শিকার হচ্ছেন। তারা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধর্ষণের পর তাদের হত্যাও করা হচ্ছে। এই পাশে আমরা দেখছি তারা যে সাউন্ড সিস্টেম মাইক, সেই মাইক তারা প্রস্তুত করছেন। তারা এই ব্যানার ফেস্টুন গুলো প্রস্তুত হলেই তারা রওনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আপনারা যারা শহীদ মিনারের আশেপাশে আছেন এবং আজকের গণপদযাত্রায় অংশগ্রহণের জন্য এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই শহীদ মিনারের দিকে চলে আসুন। আমরা শহীদ মিনারের দিকে জমায়েত করছি আস্তে আস্তে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যে আজকের অনুষ্ঠান সেটা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বিচ্ছিন্নভাবে চারপাশে আছেন সবাই শহীদ মিনারের দিকে আসুন। শহীদ মিনারের এখানে কাজ হচ্ছে, ব্যানার লেখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখছি তারা মাইকে ঘোষণা করছিলেন যে তারা অতি সত্বরই শুরু করবেন। এখানে আমরা আরেকটি ব্যানার দেখছি। ব্যানার গুলো কিন্তু কাপড়ের ওপর রং তুলে দিয়ে আঁকা হচ্ছে। এই ব্যানারটি এখনো কমপ্লিট হয়নি।
নারীদের উপস্থিতি যেমন এখানে আছে, পুরুষদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। এখানে একটি আমরা ব্যানার দেখছি, স্বরাষ্ট্র উপদেষ্টার মৃত্যুতে আমরা শোকাহত। এটি একটি আমরা একটু এই যে আয়োজন আজকে, তাদের একজন আয়োজকের সাথে কথা বলবো। আপু একটু কথা বলি আপনার। এই যে আজকের ওই যে পদযাত্রা, এই পদযাত্রাটা কেন ঠিক? দেখেন, আপনারা সকলে জানেন যে আমরা যেটাকে বাংলাদেশ এক বলি, মানে পূর্ববর্তী বাংলাদেশ, 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ, সেখানে আমরা অনেক নির্যাতন, নারী নিপীড়ন, ধর্ষণ এসব ঘটনা অনেক দেখেছি। শেখ হাসিনার আমলে পুলিশ কাস্টাডিতে বসে ধর্ষককে আমরা পুলিশের সাথে সেলফি তুলতে দেখেছি। সেটার বিরুদ্ধে আমরা 2020-এ ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিলাম শাহবাগে, যদি আপনাদের মনে থাকে। 5 আগস্ট হইলো, আমরা আন্দোলন করলাম, অনেক আন্দোলন করলাম, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করলাম। এবং যখন দেশটা স্বাধীন হইলো, বা যেটাকে আমরা স্বাধীনতা বলি, 5 আগস্ট পরবর্তী, তখন আসলে আমরা দেখলাম যে আমাদের আন্দোলনের পর এত মাস চলে গেছে, প্রায় 6-7 মাসের মতো তো চলেই গেল, কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের যেই ইন্টারিম গভর্নমেন্ট যারা দাবি করে, যাদেরকে আমরা দাবি করি যে এরা জনগণের স্টেক নিয়ে আসছে, কারণ এরা কি নিয়ে আসছে, এরা আন্দোলন পরবর্তী সরকারের সাথে জনগণের স্টেক নিয়ে আসছে, কিন্তু এরা আসলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু করে নাই। 5 আগস্টের পরে খুন, ছিনতাই, ডাকাতি, চুরি এবং ধর্ষণের কথা তো আসলে বলার প্রয়োজন পড়ে না। রাজশাহীগামী বাসের ঘটনা আমরা সবাই জানি, এবং তারপরে পুলিশ কিভাবে রেসপন্স করছে সেটার পরে সেটাও আমরা জানি। এবং কালকে যদি রাতে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং দেখেন, দেখবেন যে উনি আসলে খুব একটা রিমোর্সফুল না যে উনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই সেটা নিয়ে। এবং গতকালকে যখন ব্র্যাকের সামনে আন্দোলন হচ্ছিল, ঠিক তার কাছেই একটা শিশু ধর্ষণের ঘটনা ঘটে। তাহলে এই যে আমরা আন্দোলন করলাম, আন্দোলনে আমাদের তো স্টেক আছে, রাইট? এই দেশে আমার স্টেক আছে, তাহলে আমার নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আসলে সরকারের, সেই দায়িত্ব সে পালন করতে পারে নাই। এই নিরাপত্তার দাবি নিয়ে এবং আরো কিছু দাবি দাওয়া নিয়ে এবং এই রেপ কালচার বাংলাদেশ থেকে পুরোপুরি নির্মূল করার দাবি নিয়ে আমরা আজকের সমাবেশ এবং গণপদযাত্রা আহ্বান করেছি। আজকে শহীদ মিনারে জমায়েত হবে এবং এরপরে আমরা শহীদ মিনারে জমায়েতের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করবো। 2020 সালে যে আন্দোলনের কথাটা বলছিলেন, আমরা দেখেছি এরপরে আইনে সংশোধন আনা হয়, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আনা হয়, করা হয়। এখন পর্যন্ত আমরা এমন বিধানে কাউকে দণ্ডিত হতে দেখিনি। আর এত কড়া বিধান থাকার পরও কেন এই ঘটনাগুলো থামানো যায়? দেখেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আসলে ধর্ষণ আটকানো সম্ভব বলে আমি মনে করি না। ধর্ষণ আমার আটকাইতে হইলে আমার যে রেপ কালচার, আমার ছেলেমেয়েরা ছোটবেলা থেকে যে বড় হচ্ছে, তাদেরকে স্কুলে কলেজে তাদের পাঠ্যক্রমের মাধ্যমে তাদেরকে আসলে শিখানো, তাদেরকে জেন্ডার সেন্সিটিভ হিসেবে তৈরি করা, এই জিনিসগুলো যতদিন আপনি না করতেছেন, যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার যদি আপনি করতে না পারেন, তাহলে আসলে যে রেপ কালচারের কথা বলতেছি, এটা আসলে কখনোই নির্মূল করা সম্ভব না। সেকেন্ড জিনিস যে আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইলেও ওই ধর্ষণের শাস্তি পর্যন্ত যাইতে যাইতে মাঝখানে যে আরো কতগুলো আইন আছে, মাঝখানে যে আরো কতগুলো ক্লজ আছে, ল আছে, পলিসি আছে, এই সবগুলো খুবই রেপিস্ট ফ্রেন্ডলি আইন। ঠিক আছে, ধর্ষক বান্ধব আইন। এরা ভুক্তভোগী বান্ধব না, নারী বান্ধব না, এগুলো ধর্ষক বান্ধব আইন। এবং এই ধর্ষক বান্ধব যে আইনগুলো আছে, সেগুলো যতদিন না আসলে আপনি পরিবর্তন করতে পারতেছেন, ততদিন ইমপ্লাই করে যে আপনি আসলে আপনার দেশের নারীদেরকে সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য করেন। এবং যতদিন না এই ধর্ষক ফ্রেন্ডলি আইনগুলো আপনারা পরিবর্তন করতেছেন, বা এই ধর্ষক ফ্রেন্ডলি আইনগুলো যতদিন না পরিবর্তন হচ্ছে, ততদিন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করেও আসলে ধর্ষক আটকানো সম্ভব না। কারণ যেটা আপনি রাজশাহীগামী বাসের ঘটনাটাই আপনি দেখেন, যে 2 থানার ওসি, মানে মৃত্যুদণ্ড পর্যন্ত যাইতে হইলে তো কেসটা ফাইল হইতে হবে, 2 থানার কোনো ওসি কিন্তু আপনার কেস নিতে চাচ্ছে না। সব মানে এক ওসি, মির্জাপুরের ওসি মনে হয় বলছে যে ধর্ষণের ঘটনা ঘটেই নেই, আরেকজন ওসি বলছে যে একজন ধর্ষণ হয়েছে, অথচ এরপরে ভুক্তভোগীর ভিডিও বার্তা আসছে না।
কোনো স্টেপ নেওয়া হয় নাই। সো এবং আরেকটা যেটা যে যখন উচ্চতর পর্যায়ে কেউ রেপ করে, যেমন সায়েম সোহান আলমগীরের কথা যদি আমরা বলি বা তনু হত্যার ঘটনা যদি আমরা বলি, এই ঘটনাগুলো রেপের কোনো মানে এই ঘটনাগুলোর বিচারেরও কোনো উদ্যোগ আসলে নেওয়া হয় নাই, নেওয়া হচ্ছে না। কেন? কারণ এখানে যারা ইনভলভ তারা হচ্ছে পাওয়ারফুল, পাওয়ার প্র্যাকটিসের ঘটনা এখানে চলে আসতেছে। সো আলটিমেটলি আপনি ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড ঘোষণাও করেন, ওই মৃত্যুদণ্ড পর্যন্ত যাওয়ার যেই প্রসেসটা, ওই প্রসেসে এত বেশি লুপহোল এবং ওই প্রসেসটা এত রেপিস্ট ফ্রেন্ডলি যে এইটা নির্মূল না করা পর্যন্ত আসলে ধর্ষকের শাস্তি আপনি মৃত্যুদণ্ড বলেন, পাথর ছুঁড়ে মারা বলেন, হাত পা কেটে দেওয়া বলেন, কোনো লাভ নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে রতদের একজনের সাথে, তিনি জানাচ্ছিলেন তাদের এই আয়োজন সম্পর্কে আর তাদের যে দাওয়াগুলো আছে সেই দাওয়াগুলো সম্পর্কে। এখন পর্যন্ত এই পদযাত্রা শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।